দুর্গাপুজো শুধু এক ধর্মীয় উৎসব নয়, বরং আনন্দ, সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনীতির এক অদ্ভুত মেলবন্ধন। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মেতে ওঠে এই উৎসবের আনন্দে, কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়ে থাকে অর্থনীতির এক বিশাল চাকা, যা প্যান্ডেল থেকে শুরু করে প্রসাদ, প্রতিমা থেকে শুরু করে কেনাকাটা সবের সাথেই যুক্ত। এবং এর পাশাপাশি রয়েছে এমন কিছু অন্ধকার দিক যা আমরা অনেকেই এড়িয়ে যাই। চলুন আজকের ভিডিওতে জানা যাক দুর্গাপুজো সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য। দুর্গাপুজোর শুরুর ইতিহাস নিয়ে আগাগোড়াই মতবিরোধ রয়েছে, তবে বাংলায় দুর্গাপুজোর প্রথম উল্লেখ পাওয়া যায় 16 শতকের শেষ ভাগে, যখন রাজা কংসনারায়ণ তার রাজশাহীতে বড় আকারের দুর্গাপুজোর আয়োজন করেছিল। পরে অবশ্য ধনী পরিবার এবং জমিদার শ্রেণী এই পুজোকে আরও বেশি করে জনপ্রিয় করে তোলে। কিন্তু ধীরে ধীরে জমিদার ব্যবস্থার পতনের সাথে সাথে এই দুর্গাপুজো জমিদার বাড়ি থেকে বেরিয়ে এসে গণমানুষের উৎসব হয়ে দাঁড়ায়। শোনা যায় হুগলির গুপ্তিপাড়ায় 12 জন বন্ধু মিলে স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে 1790 সালে যে দুর্গাপুজোর আয়োজন করে সেটি বর্তমানে বারোয়ারি পুজো নামে খ্যাত। দুর্গাপুজোর শুরুর ইতিহাসে ঠিক যতটাই সুন্দর, ঠিক তেমনই দুর্গাপুজোর দরুন ঘটে চলা পশ্চিমবঙ্গে অর্থনৈতিক প্রভাব আরও অবাক করার মতো। প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। এমনকি 2023 সালে দুর্গাপুজো থেকে প্রায় 40,000 কোটি টাকার বাণিজ্যিক কার্যকলাপ হয়। তার মধ্যে থেকে 32,000 কোটি টাকা কেবলমাত্র কলকাতা থেকেই আসে। মাত্র এই এক সপ্তাহের পুজো পশ্চিমবঙ্গের জিডিপিতে প্রায় 2.58% পর্যন্ত কন্ট্রিবিউট করে। এই বিশাল অর্থের একটা বড় অংশ আসে বিভিন্ন খাত থেকে, যেমন মণ্ডপ নির্মাণ, প্রতিমা শিল্প, আলোকসজ্জা, খাদ্য পানীয়, কেনাকাটা ইত্যাদি। এছাড়াও একটি রিপোর্ট অনুযায়ী দুর্গাপুজো পশ্চিমবঙ্গে প্রায় 3 লক্ষ মানুষের রুজির উৎস হয়ে দাঁড়ায়। বহু মানুষ নতুন নতুন অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত হন এই কটা দিনের জন্য। দুর্গাপুজোর একদিকটা ঠিক যতটাই উজ্জ্বল এবং আনন্দময়, অপর দিকটা ঠিক ততটাই অন্ধকার, যা খুব কমই আলোচনায় আসে। একটু ইতিহাস ঘাটলেই জানা যাবে দুর্গাপুজোয় পশু বলির পাশাপাশি মানব বলিও দেওয়া হতো, বিশেষ করে মধ্যযুগে। আধুনিক সময় দুর্গাপুজো ক্রমশ তার ধর্মীয় তাৎপর্যকে হারিয়ে ক্রমবর্ধমানভাবে বাণিজ্যিক হয়ে উঠছে। বড় বড় কোম্পানি স্পন্সরশিপের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা আনলেও কখনো কখনো তা কেবলমাত্র প্রদর্শনী হয়েই দাঁড়ায়। বর্তমানে কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের দুর্গাপুজো তীব্র প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যেখানে প্যান্ডেল এবং বড় বড় ক্লাবগুলি অর্থনৈতিক চাপ, দুর্নীতি এবং সংঘর্ষ তৈরি করে। অন্যদিকে প্রতিমা তৈরির কারিগররা কঠিন পরিবেশে মাসের পর মাস কাজ করেও কম পারিশ্রমিক পান এবং শোষিত হন। প্রতিমায় ব্যবহৃত অজৈব উপাদান এবং বিষাক্ত রং বিসর্জনের সময় জলে মিশে জলজ প্রাণীর ক্ষতির পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। সরকার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিলেও তা সম্পূর্ণভাবে কার্যকর করা সম্ভব হয়। সবশেষে এটাই বলার, দুর্গাপুজো আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা একদিকে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে, আবার কিছু অন্ধকার দিক যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে ছোট ব্যবসায়ীদের প্রাপ্য মর্যাদা, আধুনিকতার মুখোশরূপী আর্থিক প্রতিযোগিতায় ডুবে না গিয়ে ধর্মীয় নির্যাসগুলিকে বাঁচিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে দিন। সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।